করতে আইছি। অফিসের ভিতরে আটকে রাখছে না, আমার চোখের ভিতরে আইবিলটা গুতা মারছে, ঘুষা মুসা মারছে। ভয় না, আমি উঠে দাঁড়িয়েছি দিকে আমার পাটা ধরছে, ধরে আমার পাড়ে তাহলে গুলি করতে স্যার। রিকশা চালক সাজুর মতো সাধারণ জনগণের করের পয়সায় নিরাপত্তার দায় যাদের কাঁধে, সেই পুলিশ প্রশাসনই বারবার হচ্ছে প্রশ্নবিদ্ধ। চাঁদা না পেয়ে পুলিশের সামনেই তাদের সোর্সের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে আগুনে পুড়েন মিরপুরের চা বিক্রেতা বাবুল। একই কারণে হয়রানির শিকার হন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বি, বাদজানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা বিকাশ আর ব্যাংক এশিয়ার কর্মচারী আয়ুব আলী। গুলশানে বিদ্যালয় পড়ুয়া 4 শিক্ষার্থীকে আটকে রেখে চাঁদা দাবি, উত্তরা ও মোহাম্মদপুরে 2 তরুণীকে পতিতা হিসেবে ফাঁসানোর হুমকি, চাঁপাইনবাবগঞ্জ ও চট্টগ্রামে অন্তঃসত্ত্বা শিক্ষিকা এবং এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে, এবছরের প্রথম 1.5 মাসেই এ ধরনের অন্তত 12টি ঘটনা ঘটেছে। যারা অন্যায় করে তারা নিশ্চয়ই ভাবে যে তারা এই অন্যায় করে পার পেয়ে যাবে, এবং সেই পার পেয়ে যাওয়ার কতগুলি কারণ আছে। হয় তারা রাজনৈতিকভাবে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যুক্ত, কিংবা তাদের এত অর্থশালী তারা, কিংবা এমনভাবে সামাজিক কিছু অবস্থান নিজের জন্য তৈরি করে নিয়েছে যেখানে তারা যে কোনোভাবেই ধরাছোঁয়ার বাইরে থাকবে। অপরাধ বিজ্ঞানী মনে করেন, পুলিশ আইনকে ঢেলে সাজানোর পাশাপাশি তাদের রাখতে হবে রাজনৈতিক প্রভাব মুক্ত। উপরের টায়ারে যে সমস্ত অ্যাক্টিভিটিস হচ্ছে সেগুলোকে আমরা বলি হচ্ছে হোয়াইট কলার ক্রাইমের মধ্যে, যে এবং সেটি মানে অনেক বড় বড় ক্রাইম। সেই বড় ক্রাইমের সাথে সাধারণ মানুষ যেহেতু সরাসরি স্পর্শ হচ্ছে না, সেই কারণে আমি বলছি যে এই নিচের টায়ারে সংস্কার করতে হবে। নিয়োগ, বদলি, পদোন্নতিতে অর্থ লেনদেনের খেলা বন্ধ করে স্বচ্ছতা আনলে কমবে পুলিশের অপরাধ। উনিও কিন্তু 2-3 জায়গায় বলছে। শামিয়া সুলতানা, চ্যানেল 24, ঢাকা।